মা, ও মা। কি হলো রেহান? দেখতেই তো পাচ্ছি কাজ করছি। এদিকে ওদিকে কত বিয়ের অনুষ্ঠান হচ্ছে, একটাও নিমন্ত্রণ পাচ্ছি না। তোর আবার হঠাৎ করে বিয়ের নিমন্ত্রণ খাওয়ার ইচ্ছে জাগলো কেন? শোনো মা, আমাদের কোনো আত্মীয় নেই যার বিয়ে দেওয়া যায়। শুনো ছেলের কথা, এখন নাকি আমাকে আত্মীয় খুঁজতে হবে বিয়ে দেওয়ার জন্য। তাড়াতাড়ি খেয়ে নে, তোকে বাজারে যেতে হবে। ও মা, আমাকে খুব বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাওয়া দাওয়া করবার ইচ্ছে করছে। তোর হলোটা কি রেহান? আচ্ছা শুন, তুই তাড়াতাড়ি পড়াশোনা করে বড় হয়ে নে, তারপর তোর বিয়ে দিয়ে দেব। তখন নিজের বিয়ের নিমন্ত্রণ নিজে খাবি। এবার যা, বাজারে যা, আমাদের জন্য সবজি কিনে এনে দে। কি ব্যাপার তাজদা, কোথায় যাচ্ছেন? আর বলো না রেহান ভাই, আমার পিসির ছেলের বিয়ে আজ, অনেকটা দূর, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বিয়ে বাড়ি খেতে যাবে, অনেক খাওয়া দাওয়া হবে। হ্যাঁ রে, হ্যাঁ, রাজকীয় ব্যাপার স্যাপার হবে মনে হয়। আমার পিসির ছেলে তো শহরে বড় কোম্পানিতে কাজ করে। ওই দেখো, তোমার সঙ্গে গল্প জুড়েছি এখন। কি কি খাওয়া দাওয়া হলো বিয়ে বাড়িতে তাজদা, বলো কিন্তু। বলবো বলবো, সব বলবো। আরে আগে আমি যাই। ও মা, এত রাত হয়ে গেল, বাবা তো এলো না এখনো। তোর বাবা কিছুদিন আসবে না রে, কাজের জন্য শহরে গেছে। বাবা কি কাজে গেছে? বাবা নাকি বিয়ে বাড়িতে খেতে যাবে নাকি? এই ছেলের তো বিয়ে বাড়ি খেতে যাওয়া ছাড়া আর কিছু আসে না তার মাথায় কাল থেকে। ও মা, আমার একটা মামা আছে, সে তো এখনো বিয়ে করেনি। মামা এখন কোথায় থাকে? আমার ভাই তো গ্রামে থাকে না এখন। তোর মামা বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, বিয়ে করতে রাজি হলো না। ও মা, বিয়ে করতে রাজি হলো না কেন? জানি না রে, শুনেছিলাম মেয়েটা ভাইয়ের চিনা ছিল, দুজনের কথাবার্তাতেই বিয়েটা ঠিক হয়েছিল। তাহলে কি হলো মামার? মেয়েটার বিয়ে ভেঙে দেওয়ায় তোর মামা কেমন জানি চুপ হয়ে গেল। বাড়ির সবাই মেয়েটিকে দোষারোপ করলো। তোর মামা কোনো দিন কিছু বলেনি। তারপর কি হলো মামার? তারপরে বা কি, থাকলো না আমার ভাই, এখানে শহরে চলে গেল। তাহলে চলো ছোট মামার বিয়ে দিই আমরা, আমার খুব মজা হবে। না বাবু না, তোর মামার বিয়ের নাম শুনলে 10 পা পিছায়। তুমি তো বললে মামা তোমাকে খুব ভালোবাসে, তুমি ডাকলে নিশ্চয় আমাদের কাছে আসবে মামা। আমি তো কত বছর দেখিনি ভাইকে, খুব দেখতে ইচ্ছে করে ভাইকে, ডাকবো বলছি। হ্যাঁ হ্যাঁ, মামাকে এখন আসতে বলো। বাসন্তী, ও বাসন্তী। ভাই তুই এসেছিস? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, কত বছর পর তোর সঙ্গে দেখা হলো। কেমন আছি রে তুই বাসন্তী? ভালো আছি রে। আগে তাও তুই আমার সঙ্গে ফোনে কথা বলতি, এখন তো সেটাও করা ছেড়ে দিয়েছিস। তুই তো সবই জানিস। ওই তোর ভাগিনা এসে গেছে। এই দেখ বাবা, এটা আমার ভাই, তোমার মামা। মামা, মা বলেছে তুমি আর মা একই সঙ্গে বড় হয়েছো। হ্যাঁ, আমি আর তোমার মা একই সঙ্গে খেলাধুলা করে বড় হয়েছি। তুমি তো সেই মামা যার বিয়ে ভেঙে গেছিল বহুদিন আগে, তারপর তো আর বিয়ে করোনি। এই কি হচ্ছে রেহান? তোর বুদ্ধি শুদ্ধি কি নাই? কখন কি বলতে হয় জানিস না? থাক না বাসন্তী, ওকে খামোখায় বকছিস কেন? আমি কি বাইরেই থাকবো, ভিতরে নিয়ে যাবি না আমাকে? কত বছর পর গ্রামে ফিরলাম, কি শান্তি। তুই তো আশা বন্ধ করে দিয়েছিলি আমাদের সঙ্গে দেখা করতে তো পারতি। এত অভিমান করে কি হবে? তাও ভালো, এই বোনটিকে দেখা করতে এলি। ও মামা, তুমি বিয়ে করবে না? করো মামা বিয়ে, আমিও একটা বিয়ের ভোজ খেতে পাই। তোমার ভালো খাবার খেতে ইচ্ছে করছে, তাই বলো। তার জন্য আবার বিয়ে করার কি আছে? আমি এমনিতেই ভালো খাবার খাইয়ে দেব। না না মামা, এমনিতে খাওয়ালে চলবে না। আমার তো বিয়ে বাড়ি খেতে ইচ্ছে করছে,
আর মামার বিয়ে তো মানে দারুণ ব্যাপার। আরে রেহান, তোমাকে কতবার বারণ করছি এসব নিয়ে আলোচনা করতে। যাও তো তোমার মামাকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসো। আচ্ছা মা, চলো মামা আমার সঙ্গে। চলো চলো। সত্যি কত ভালো লাগছে আমাদের গ্রামটাকে। এই দেখো মামা, এখান থেকে আমরা বাজার করে। কি হলো মামা, চমকে গেলে কেন? কিছু হয়েছে? না না, কিছু হয়নি। চলো চলো, বাড়ি চলো। অনেকটা বেলা হয়ে গেছে। কাকে দেখলাম আমি? না না, ভুল দেখেছি বোধহয়। এটা পিয়া হতে পারে না। পিয়া কি করছে এখানে? কাল সকালে নিজে যাবো ওইখানে। ওই তো আমি দেখতে পাচ্ছি পিয়া ওইখানেই আছে। পিয়া। আরে আমান, কেমন আছো? আর এখানে? হ্যাঁ, এখানে আমার বোনের বাড়ি। কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। আর তুমি এখানে? আমি এখানেই থাকি, মামার বাড়িতে, গ্রামের স্কুলে পড়াই। কি রে রেহান, এত বেলা হয়ে গেল, তোর মামা কোথায় গেল? এখনো তো এলো না। মামার ব্যাগ তো দেখলাম ঘরে আছে, তাহলে কোথায় গেল বলো তো? তোমাকে বারে বারে বলেছিলাম বিয়ের কথা তোমার মামার সঙ্গে বলবে না। জানো না মা, মামা কালকে নদীর ধারে একটা মেয়েকে দেখে চমকে যায়, তারপর ওখান থেকে চুপচাপ চলে আসে। তাহলে চলো একবার ওইখানে গিয়ে দেখি। তাই যাই মা। আর তোমার সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার পর তোমার সামনে দাঁড়াতাম কিভাবে? তাই মামার বাড়িতে এসে থাকলাম। তাহলে বলো, তোমার বউ কোথায় আছে? আমার বউ? বউ আর কোথায় থাকবে? বিয়ে করব তবেই তো। আর হবু বউ তো এখানে। আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না। ও মামি, তুমি কি আমার মামার বউ হবে? কিন্তু এতদিন পরে? তাহলে কোনো কথা নয়, এবারে আমাদের বিয়ে কেনাকাটার জন্য তৈরি হতে হবে। কিরে পিয়া, তোর কোনো অমত নেই তো? দোষটা কিন্তু আমার ছিল না। কি মজা কি মজা, এখন আমি মামার বিয়ে খাবো।